যেখানে টেবিল চায়ের কাপে নয় বরং সম্পর্কের আড্ডায় সরগরম, সেখানেই শুরু হয় শ্বশুর আব্বার টি স্টল নাটকের গল্প। পারিবারিক ঝগড়া, সামাজিক টানাপোড়েন আর হাস্যরসের মজায় ভরপুর এই নাটক কালবালা ড্রামা চ্যানেলে প্রকাশিত হয়েছে। জুয়েল এলিনের লেখা এবং জাকিউল ইসলাম রিপন পরিচালিত নাটকটিতে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় দুই মুখ শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। গল্পের কেন্দ্রবিন্দু এক সদ্য বিবাহিত দম্পতি। প্রেমের টানে বাবার আদর ছেড়ে এক নতুন জীবনের পথে পা বাড়ায় তারা। তবে বেকার ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে নারাজ মেয়ের পরিবার। ছেলের একমাত্র সম্বল রিকশার প্যাডেলে জীবনের চাকাকে ঘোরানোর চেষ্টা, আর স্ত্রী হাওয়া বেছে নেয় বাসার কাজ। যখন বেকারত্ব আর দারিদ্র্য সংসারে হানা দেয়, তখন হাওয়ার বাবা এগিয়ে আসেন ব্যবসার টাকা দিতে। কিন্তু এই শ্বশুরের টাকা যেন ছেলের বাবার আত্মসম্মানে ঘা দেয়। তিনি ঘোষণা দেন, ওরা যদি 1 লাখ দিতে পারে আমি তো 2 লাখ দেব। আর এখান থেকেই শুরু হয় পরিবারের মধ্যে এক মজার প্রতিযোগিতা। গল্পের মূল চরিত্রে থাকা শামীম হাসান সরকার বলেন, এটা এমন এক গল্প যা দেখলে মানুষ মন খারাপ ভুলে হাসতে বাধ্য হবে। এটা একটা আসলে মজার গল্প, পরিবারের সাথে রিলেটেড একটা কমেডি গল্প। মানে ধরেন নট ইমোশনাল বা ওই যে সিরিয়াস গল্প, আমাদের তো কমেডি গল্প করা উচিত। তো শ্বশুর আব্বা টি স্টল গল্পের নাম, পরিচালনা আছে জাকিউল ইসলাম রিপন ভাই, আমার খুবই অন্যতম প্রিয় একজন ডিরেক্টর, যার সাথে আমার অনেক ভালো ভালো সফল কাজ আছে। মজা হচ্ছে যে আমার কোয়ার্টিস যে টিমটা, এটা আমার অনেক ক্লোজ। আমার সাথে তানিয়া বৃষ্টি আছে আমার সহশিল্পী হিসেবে, দারুণ ওর সাথে অভিনয়ের অভিজ্ঞতা। তানিয়া বৃষ্টির অভিনীত চরিত্র হাওয়া, যিনি প্রেমিক শামীমকে বাবা মায়ের অমতে বিয়ে করেন। তবে এই বাপের হোটেলে বসে থাকা ছেলে তার সংসার টানতে কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন তোলে দুই পরিবার। কাজটা খুবই মজার, গল্পটা খুবই মানে যেহেতু বললাম প্রথমেই কমেডি প্যাটার্নের, সো খুবই ইন্টারেস্টিং একটা গল্প, মজার একটা গল্প। আমি এখানে হাওয়া নামে একটা ক্যারেক্টার প্লে করছি। সো বাবা মার অমতে গিয়ে একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে, জেলে কোনো কাজ করে না, একদমই মানে কি বলবো বেকার, বাপের হোটেলে বসে খাওয়া একটা ছেলে। সো ওকে বিয়ে করার পর যেটা হয়, আমার বাবা মাও মেনে নেয় না, ওর বাবা মা ওর বাসা থেকে বের করে দেয়। সো এরপরে আসলে এই কাপলটার যে কত ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে, কোথায় কি করছে, কিভাবে থাকছে, আসলে সংসারটা কিভাবে গুছাচ্ছে, এইসব নিয়ে আসলে মজার একটা গল্প। নির্মাতা জাকিউল ইসলাম রিপন বলেন, গল্পটি যেমন হাসায় তেমনি পরিবারের জটিলতাগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। শ্বশুর আব্বার টি স্টল দেখার পর আপনি উপলব্ধি করবেন জীবনের বড় সমস্যাগুলো কখনো কখনো ছোট মজার মধ্যেই লুকিয়ে থাকে। গল্পটা হচ্ছে শ্বশুর আব্বার টি স্টল, আর রচনা করেছেন জুয়েল এলিন, পরিচালনা তো আমি। একটা ছেলে বিয়ে করে, তা এর মধ্যে হচ্ছে ছেলেটা মনে করেন বিয়ে করে ফেলে, বিয়ে করার পর যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয় দুই পক্ষ থেকে, তখন চিন্তা করে যে আমি কি করব। প্রথমে রিক্সা চালায়, তারপরে হচ্ছে বিভিন্ন কাজ করে, বউ বিভিন্ন কাজের মেয়ে হিসেবেও করে। কিন্তু এরপরে দেখা যায় যে বাবা চিন্তা করে যে একটা শ্বশুর বাড়ি থেকে চিন্তা করে যে একটা জামাইকে যখন বিয়ে করছে তারা একটা টি স্টল দিই, তো এই জন্য ওকে টাকা দেওয়া হয়। এটা শোনার পর বাবাও খুব মানে ছেলের বাবাও রাগে যায় যে ওই যদি 1 লাখ টাকা দিতে পারে তাহলে আমি কেন 2 লাখ টাকা দিতাম না। তো এইটা নিয়ে নাটকটা গল্পটা আসলে বেসিক্যালি। শ্বশুর আব্বার টি স্টল, যেখানে 1 কাপ চায়ে ভেসে আসে হাসি, সম্পর্ক আর জীবনের আসল স্বাদ। শ্বশুর আব্বার টি স্টল নাটকটি কালবেলা ড্রামার দ্বিতীয় নাটক। এর আগে চ্যানেলটির প্রথম নাটক পাগলের সুখ মনে মনে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। রাজু আহমেদ, কালবেলা।